চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াপ। যারা আপনজনের জন্য মাংস পাঠাতে চান, এইভাবে মাংসের কোয়াপ বানিয়ে পাঠিয়ে দিতে পারেন। এটা ফ্রিজ ছাড়াই বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে। ফ্রিজ ছাড়াই কোরবানির মাংসটা যদি কিছুদিন সংরক্ষণ করে রাখতে চান, অথবা কোরবানির মাংসটা আপনজনের জন্য দেশের বাড়িতে অথবা বাইরে পাঠাতে চান, তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের জন্য। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। মাংসের কোয়াপ বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের ফ্রেশ মাংসের টুকরো নিয়েছি। আপনারা চাইলে রেগুলার কাট করে কেটে নিতে পারেন, তবে মাংসের সাইজটা একটু বড় থাকলে দেখতে ভালো লাগে। চট্টগ্রামের খুবই জনপ্রিয় এই মাংসের কোয়াপ রেসিপি বা তেলাইন্না কোয়াপও বলে থাকে। এটা কিন্তু তেলে ভেজে তৈরি করা হয়। এখানে আমি কোনো গরুর হাড় নেই, সবগুলো বড় বড় টুকরো করে মাংস নিয়েছি। মাংসগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি চুলায় বসিয়ে দিলাম। এখন এখানে কিছু মশলা অ্যাড করতেছি। দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়া, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিলাম লবণ। এই পর্যায়ে আমি মাংসগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। কোয়াপ তৈরি করার জন্য একদম সলিড মাংস নিতে হয়, সাথে চাইলে চর্বিযুক্তওয়ালা মাংস নিতে পারেন। পানিটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাংস থেকে অনেকটা পানি বের হবে। যেহেতু মাংসের পিসগুলো একটু বড় টুকরো করে কাটা, সেহেতু পানির পরিমাণ একটু বেশি করে দিতে হবে। পানি শুকিয়ে যাওয়ার পরও যদি আপনাদের কাছে মনে হয় মাংসটা সেদ্ধ হয়নি, তাহলে আপনারা চাইলে একটু গরম পানি অ্যাড করে দিতে পারেন। আবার চাইলে প্রেসার কুকারও মাংসগুলো সিদ্ধ করে নিতে পারেন। মাংসগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। মাংসগুলোকে এইরকমভাবে সিদ্ধ করে নিতে হবে, যাতে করে মাংসগুলো খুব ভালো সিদ্ধ হয় এবং মাংসের সাথে কোনো এক্সট্রা পানি যেন না থাকে। এখন কোয়াপগুলোকে ভেজে নেওয়ার পালা। এই মাংসের কোয়াপগুলো আপনি গরুর চর্বি দিয়েও ভেজে নিতে পারেন। যেহেতু আমার কাছে কোনো গরুর চর্বি ছিল না, সেহেতু আমি ভাসা তেলে ভেজে নিতেছি। আর এই মাংসের কোয়াপগুলো ভাসা তেলে ভেজে নিতে হয়। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর একদম ভাসা তেলে ডুবো তেলে ভেজে নিতেছি। তেল যখন গরম হয়ে আসবে, মাংসের কোয়াপগুলো একে একে ডুবো তেলে আমি ভেজে নিতেছি। সবগুলো মাংসের পিস আমি তেলের ওপর ছেড়ে দিলাম। এখন এই পাশ ওপাশ করে ভেজে নিতেছি। যেহেতু মাংসগুলো সিদ্ধ করা প্রথম থেকে, সেহেতু মাংসগুলো ভাজতে বেশি একটা সময় লাগবে না। চারপাশ থেকে খুব সুন্দর একটা কালার চলে আসলে মাংসগুলো বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাংসগুলোকে অনেক বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। মাংসগুলো ভেজে নেওয়ার পর অনেকটাই ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। অবশিষ্ট এই মাংসগুলো রয়েছে, এগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। মাংসগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিলে দেখতে বেশ ভালো লাগে। বাকি যে অবশিষ্ট মাংসগুলো ছিল, সেগুলো আমি এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো সবগুলো মাংস আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। মাংস খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো মাংসগুলো আমার অবশেষে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। একে একে সবগুলো মাংস আমি ভেজে তুলে নিয়েছি। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল গরুর মাংসের কোয়াপ বা তেলাইন্না কোয়াপ, যে যাই বলেন না কেন। মাংসগুলো উপর থেকে দেখতে যেমন শক্ত মনে হবে, ভিতরে কিন্তু একদম জুসি আর খুবই মজা হয় খেতে। মাংসের এই কোয়াপ খেতে আপনাদের একটা ছোট টিপস দিচ্ছি। পান্তা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই মাংসের কোয়াপ। আর আপনজনের জন্য তো পাঠাতেই পারেন। আমার কাছে পান্তা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে এই মাংসের কোয়াপ। তো মাংসের কোয়াপের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।